আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে মাঝে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 13 থেকে 14 টাকা কেজিতে। এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষক লাভবান হবেন। তানভীর হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কৃষকেরা এখন ব্যস্ত আলু নিয়ে, কেউ তুলছেন আবার কেউ জমিতে আলুর পরিচর্যা করছেন। গত বছরে দাম ভালো পাওয়ায় এবার বেশি জমিতে আলু চাষ করেন কৃষকরা। কিন্তু ঠাকুরগাঁওয়ে এবার মাঠ পর্যায়ে 1 কেজি আলুর দাম নেমেছে 20 টাকার মধ্যে, যা উৎপাদন খরচের চেয়েও কম। বীজ, সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার কৃষকদের আলু উৎপাদনে বেড়েছে খরচ। এখন দাম কমে যাওয়ায় তারা পড়েছেন লোকসানের মুখে। বিক্রি হচ্ছে বিঘা প্রতি 70,000, 65 থেকে 70,000। এখন আমাদের চিন্তার বিষয় যে আরো যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত। 1750 টাকা আমরা টিএসপি কিনে আমরা জমি বাড়িতে দিয়েছি। তো এখন যদি আমরা গৃহস্থী করে হেনে যদি পুঁজিটাই পর্যন্ত লাস্টর আমরা না পাই, তা আমরা গৃহস্থী কিভাবে করব? আমরা টিকে কিভাবে থাকবো? তারা আরও জানান, সেপ্টেম্বরের শেষে আলু রোপণ করে নভেম্বরে বিক্রি করা হয়। এবার সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির কারণে নতুনভাবে বীজ রোপণ করতে হয়েছে, যা বাড়িয়েছে খরচ। মৌসুমের শুরুতে দাম ছিল মনে হয় 80 টাকা কেজি, তখন সারের বস্তা ছিল 1400-1300 টাকা বস্তা। ওইটা আমরা লাভবান হয়েছি। এখন সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি 1,10,000 20,000 টাকা খরচ। জেলার কৃষি বিভাগের কর্মকর্তা জানান, আলুর বহুমুখী ব্যবহার এবং রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। চলতি বছরে 34,725 হেক্টর জমিতে আলুর আবাদ করেছে কৃষকরা। বনশ্রী হালদার, 71। আলুর দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, জেলার কি পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাথে আরো একটি বিষয় জানাবেন, লাভ নিশ্চিত করতে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা? আসলে আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ের মাটি যেহেতু উর্বর, এই জেলা কিন্তু প্রচুর পরিমাণ আলুর আবাদ হয়। গত বছরের তুলনায় এবছর কিন্তু 7,000 হেক্টর বেশি জমিতে কিন্তু আলুর আবাদ হয়েছে। আলুর আবাদ হওয়ার কারণে কিন্তু গত বছর যে দাম পেয়েছে, কিন্তু কৃষক এবার কিন্তু সে দামটা পাচ্ছে না। এই না পাওয়ার পেছনে হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, এটা মজুদের কারণে এই দামটা পাচ্ছে না। এছাড়া অতিরিক্ত যে আলু উৎপাদন হয়েছে সেই কারণে কিন্তু দামটা এদিকে পাচ্ছে না। এছাড়া ঠাকুরগাঁয়ে যে আমাদের 16টি কোল্ড স্টোর রয়েছে, যে আলু হিমাগার রয়েছে, সেই হিমাগারও কিন্তু আলু সংরক্ষণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তারা হিমাগার কর্তৃপক্ষ বলছে আলুর স্লিপ নাকি শেষ হয়ে গেছে, সে কারণে তারা হিমাগারও কিন্তু তারা সংরক্ষণ করতে পারছে না। এর ফলে কিন্তু কৃষকরা যেমন বাজারে 13 থেকে 14 টাকা কেজি দরে বিক্রি করছে, এতে করে কৃষকরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু উৎপাদন খরচ যদি আমরা লক্ষ্য করি, একজন কৃষকের সাথে আমি কথা বলেছি, মানে 1 বিঘা আলু করতে কৃষকের 70 থেকে 80,000 টাকা খরচ হয়েছে। সেই অনুযায়ী 1 কেজি আলুর খরচ হয়েছে কিন্তু 25 থেকে 26 টাকা। কিন্তু সেই অনুযায়ী বর্তমান বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা। এতে করে কৃষক কিন্তু অর্ধেক লোকসানের মুখে পড়ে গেছে। অর্ধেক দামের মধ্যে যে আছে, সে কারণে কিন্তু যে তারা অগ্রিম কৃষির ঋণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ঋণ থেকে তারা যে আবাদ করেছিল ঋণ নিয়ে, সেই আবাদ টাকা কিন্তু কৃষক কিন্তু তুলতে পারছে না। এ নিয়ে কিন্তু কৃষকরা খুব সংশয়ের মধ্যে আছেন। কিন্তু সরকার কিন্তু এই আলু রক্ষণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, এবং আলু বাজারজাতকরণের জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করছেন না, এমন কৃষকরা বলছেন। এই আলু যদি রপ্তানি করা হয় বা এই আলু যদি আরো 6 মাস রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়, সেই ব্যবস্থা যদি সরকার যদি করে, তাহলে কৃষকরা তাদের ন্যায্য মূল্যটুকু পাবে বলে অনেকে এটা মনে করছেন। কিন্তু এই ছিল ঠাকুরগাঁও। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আলুর দাম কমে যাওয়ায় কৃষকদের ক্ষোভের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান।